জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমল দান করে দাও আল্লাহ, মালিক তাকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। আরাফাত রহমান গোগো সাহেবকে তুমি ওসিলা আমাদের দোয়া কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া রাহিমিন। আমার রক্তের সাথে আপনাদের রক্ত আজকে এক হয়ে গিয়েছে। আমি মা বোনদের দেখে এবং আপনাদের সকলকে দেখে আমার অন্তর ভরে গিয়েছে। আমি আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া করছি এই বাবুগঞ্জ বাসীর দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে। আর এখন মাগরিবের সময় বক্তব্য ভালো লাগবে না, সবাই নামাজ পড়তে যাবেন। তা বলতে হয় দু একটি কথা, সেটা হচ্ছে এই মাটি বাবুগঞ্জের মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি। এই বাবুগঞ্জের মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি। এই বাবুগঞ্জের মাটি জনাব তারেক রহমানের ঘাঁটি। এই মাটি ধানের শীষের ঘাঁটি। তাই আমি এ সম্পর্কে কোনো বক্তব্য রাখতে চাই না, শুধু আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে ততদিন যেন আপনাদের মাঝেই বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ। আর একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে গতকালকে নির্বাচনের শিডিউল হয়েছে। আপনারা এমন কোনো কাজ, আমি জানি বাবুগঞ্জের মা বোনেরা সহ সকল শ্রেণী পেশার মানুষ আমার চাইতে অনেক ভালো মানুষ। এই ভালো মানুষদের যাতে আমরা সকলে ভালো থাকতে দিতে পারি সেজন্য আমাদের সকলের চেষ্টা করতে হবে এবং আমরা প্রতিশোধমূলক কোনো কাজ করব না। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস করি। আপনারা জানেন যে তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা করেছেন তিনি কৃষকের মধ্যে কার্ড বিতরণ করবেন যাতে তারা বিনা পয়সায় সার পায়। তিনি নারীদের মধ্যে কার্ড বিতরণ করবেন যাতে করে নারীরা সমাজে সুউচ্চ স্থানে প্রতিষ্ঠা লাভ করতে পারে। সর্বশ্রেণীর জন্য তিনি কার্ডের, ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে আপনাদের দোয়া ইনশাআল্লাহ, তাহলে পরে এই দেশের অবস্থার পরিবর্তন হবে, মানুষের অবস্থার পরিবর্তন হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে, রাস্তাঘাটের উন্নতি হবে এবং তরুণ সমাজ আমাদের 17 বছর কষ্ট করেছে, তারা খালে বিলে এবং জঙ্গলে ধান খেতে ঘুমিয়েছে ফ্যাসিস্ট সরকারের মামলাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক দায়িত্ব রয়েছে,
সেটাই আমাদের নেতা তারেক রহমান বলেছে যে আগামী দিনে তরুণ সমাজের জন্য আমরা, অর্থাৎ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যায় তাহলে পরে তারা যাতে কোনো অবস্থাতে বেকার না থাকে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমাদের নেতা করবেন। আর শেষ কথা বলে আরেকটি শেষ কথা বলে দেই, সেটা হচ্ছে তরুণ ভাইয়েরা, আপনি আপনার মা বোনদেরকে বলবেন, আর এখানে যারা মা বোনেরা আছেন আপনারা সকলে যদি 5 জন করে এক একজনেরকে বোঝাবার চেষ্টা করেন তাহলে পরে আমার মনে হয় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আগামী দিনে ক্ষমতায় আসবে। এবং আপনাদের দোয়ায় আমাদের নেত্রী এখন ইনশাআল্লাহ কিছুটা উন্নতির দিকে, আশা করি বাকিটা উন্নতির দিকে চলে যাবে। আমার জন্য দোয়া করবেন যাতে এমন অবস্থার মধ্যে আছে যে একটা অফিসে এখানে আর একটা অফিসে এখানে, আর এখানে রাস্তাঘাটে, তার কারণ হচ্ছে এখানে সবল নেতৃত্ব। আমি মনে করি যে আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করতে পারে ইনশাআল্লাহ, তাহলে বাবুগঞ্জের অবস্থায় থাকবে না, কোনো কাঁচা রাস্তাই থাকবে না। এবং শুধু তাই নয়, কাঁচা রাস্তায় এই বাবুগঞ্জবাসী যাতে করে সুখে শান্তিতে থাকতে পারে। এখানে একসময় এখানে অনেক বদনাম ছিল, এই বদনাম আর থাকবে না। এই অঞ্চল একটা, এই বরিশালের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ অঞ্চল মডেল উপজেলা।